শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জুমলা টু ওয়ার্ডপ্রেস কনভার্টেড টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো গত পর্বে আমরা এটি করেছি, তো এটাকে আমরা আজকে সিএসএস এর কাজ করব। অর্থাৎ এটাকে আমরা সিএসএস এর কাজ করেছি, কিন্তু এখানে আমাদের কিছু অপটিমাইজেশন আছে, সেই কাজগুলো করব। যেমন আমাদের এখানে শ্যাডো দেওয়া, তো এটা আমি দেখছি যে আসলে শ্যাডোটা না দিয়েই বরং ভালো লাগছে। তো ক্লায়েন্ট চাইলে তারপরে দেব। আর এখানে আমাদের কিছু কাজ করতে হবে, যেমন এখানে আমাদের এই যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এই কালারগুলো হবে এই কালারের, লিঙ্কগুলো হবে এই কালারে, এবং এই কালারগুলো আমরা দেব। তো চলুন করে ফেলি। তো আমরা প্রথম থেকেই শুরু করি, অর্থাৎ আমাদের এগুলো ঠিকই আছে, এগুলোতে আমাদের কিছু করা লাগবে না। তো এখানে হয়তো একটু প্যাডিং যাবে, তো এটা আমরা দিয়ে দিচ্ছি একটু পরে। তো আমরা এইখানে যে কালারটা আছে, অর্থাৎ হেডিংগুলো বোল্ড আছে, তো আমাদের এখানে বোল্ডই থাকবে, কিন্তু আমরা আমাদের ফ্রেমওয়ার্ক যেটা ব্যবহার করছি সেটাতে আমরা ফন্ট ওয়েট নরমাল করছি, তো এটাকে আমরা উঠিয়ে দেব। এবং কালার যেটা, অর্থাৎ হেডিংগুলোর কালার যেটা, সেই কালারটা আমরা নিয়ে নেব। কালারটা আমরা নিয়ে নিলাম এখান থেকে, এবং কালারটা দিয়ে দিলাম। প্লাস লিঙ্কের কালার যেটা, অর্থাৎ আমাদের লিঙ্কের কালারটাও আমরা নিয়ে নিলাম। তো এখানে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন হবে, অর্থাৎ লিঙ্কের হোভার যেটা, সেটার আন্ডারলাইন হবে। তো আমরা সেটা করে নিলাম, কালারগুলো দিয়ে দিলাম। তো বডির যে কালারটা, সেই কালারটা আমরা নেব, অর্থাৎ টেক্সটের কালার হবে আমাদের এইটা। তো এটা আমাদের শুধুমাত্র এখানেই হবে, তো সেজন্য আমরা এই অংশটুকুতেই দেব। অর্থাৎ রাইট কন্টেন্ট যেটা, সেটার আমরা কালার দেব। আমরা যে কালারটা নিয়ে আসলাম সেই কালারটা দেব, এবং রাইট কন্টেন্ট পি যেটা, অথবা আমরা টোটালটাকেই দিতে পারি, যে আমাদের মেইন কন্টেন্ট পি, মার্জিন বটম 15 পিক্সেল, অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা করে মার্জিন থাকবে একটু। অর্থাৎ আমরা এই যে যেটা করলাম সেটা মার্জিন দিলাম, সেক্ষেত্রে আমাদের এটা এরকম হয়ে গেল। তো এখানে আমরা এটা করলাম, আর লিঙ্কগুলো তো আমরা এরকম করেছি। এইখানে এইটা যেটা, সেটা আমাদের বোল্ডগুলো। তো আমরা চাচ্ছি বোল্ডগুলো এই কালার হোক, যেটাকে আমরা বোল্ড করি সেটার কালারটা এরকম হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই কালারটা নিলাম। অর্থাৎ আমরা এটা করতে পারি যে মেইন কন্টেন্ট স্ট্রং ফন্ট ওয়েট বোল্ড কালার, আমরা এটা দিয়ে দিলাম। তো এখন আমরা এই অংশটুকুকে স্ট্রং করব। অর্থাৎ এইটাকে স্ট্রং। তো এখন খেয়াল করলে দেখা যাবে যে আমাদের এটা স্ট্রং হয়ে গেছে, অর্থাৎ মোটা হয়ে গেছে। তো আমাদের এই স্টাইলটা হয়েছে। তো এখানে যে ইউএলএলআই আছে সেগুলো এই রকম ব্যাকগ্রাউন্ড হবে, তো আমরা সেটাও এখানে দিয়ে দিতে পারি। অর্থাৎ আমাদের এখানে লিস্ট আছে, লিস্ট না হয় সেটা হবে। তো সেটা যদি দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, অর্থাৎ রাইট কন্টেন্ট যেটা আমাদের আছে, সেটার ইউএল মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। তারপরে আমরা এলআই, আমরা এলআই কে ব্যাকগ্রাউন্ড দেব ইউআরএল ইমেজেস। তারপরে আমরা যে এই লিস্টে সংগ্রহ করেছি, অর্থাৎ এই যে এলআই বডি, এটাকে আমরা নো রিপিট, স্ক্রল 0 0, প্যাডিং লেফট 15 পিক্সেল। তো প্যাডিং এখানে আমরা স্ক্রল লেফট দিব, আর এখানে দিব সেন্টার, অর্থাৎ সেটা সেন্টারে থাকবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই যে লিস্ট স্টাইল এসে গেছে। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
ইউএল এর মার্জিন 0 প্যাডিং 0, এখানে মার্জিন বটম 15 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা ইউএল এর মার্জিন বটম হবে, অর্থাৎ এখানে একটু ফাঁকা হবে। তো তাহলে আমাদের এটা স্টাইলাইজ হলো ঠিক এটার মতো। এখানে আমরা লিঙ্কিং করি নাই, তো একটা লিঙ্কিং করে দেখি যে আমাদের আসলে কালারটা ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে এটাকে লিঙ্কিং করলাম, এটাকে লিঙ্কিং করলাম, ব্ল্যাঙ্ক লিঙ্ক রাখলাম, আমি লিঙ্ক দিলাম না। তো এখন আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে যদি দেখি যে হ্যাঁ লিঙ্কটি আমাদের ঠিক আছে, তো এরকমই হয়েছে। তো পরবর্তীতে আমরা লিঙ্ক দেব, এখন আমাদের লিঙ্ক নিয়ে চিন্তা করার দরকার নেই। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউজ লেটার এটা অংশটাকে ঠিক করব। তো সেই জন্য আমাদের যেটা আছে, অর্থাৎ এই অংশটাকে আমরা এখন কাজ করব। তো এই অংশটাকে কাজ করার জন্য যে কাজ করব সেটা হচ্ছে আমরা একটা ডিআইভি নিয়েছিলাম আলাদা, অর্থাৎ সিঙ্গেল সাইড বা লেফট নিউজ লেটার সাবস্ক্রাইব। তো সিঙ্গেল সাইড বা লেফট যেটা হেডিং টু হবে সেটার কালারটা হবে কালো। নিউজ লেটার সাবস্ক্রাইবের প্যারাগ্রাফের মার্জিন বটম হবে 5 পিক্সেল, কারণ আমরা মার্জিন বটম সার্বজনীনভাবে 15 পিক্সেল দিয়েছি, কিন্তু এটা এত হবে না। তো সেটা আমরা করে নিলাম। তারপরে আমাদের এটা ঠিক আছে, এটা আসলে এখানেই ভুল আছে, এটা চিকন চিকন এরকম থাকলে ভালো লাগবে না। আর ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কালারের দেই, অর্থাৎ এটা আমরা একদম সাবমিটের ব্যাকগ্রাউন্ডটা এটা দেব, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, কার্সর পয়েন্টার দিলাম। তো এটা এরকম হলো আর কি। তো তাহলে আমাদের এখানে কিন্তু আর তেমন কোনো কাজ করা লাগবে না। আর নিচে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তো ব্যাকগ্রাউন্ডটা আমরা দেব। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা আলাদা সিএসএস নিয়েছি, তো সেই জন্য আমরা অর্থাৎ দেখে আসি আমাদের সিএসএসটা, অর্থাৎ এখানে এইচটিএমএল এ দেখি আমরা এই যে লেফট রেটিং, তো এটা বোধহয় আমরা কপি করতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো আমরা আবার নিয়ে নিচ্ছি লেফট রেটিং ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিয়ে আসি, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডই হবে। ব্যাকগ্রাউন্ড দিলাম, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল। অর্থাৎ পরিবর্তনটা খেয়াল করবেন, এখানে কিন্তু এই যে আমি বর্ডার রেডিয়াস দিলাম বলে বর্ডার রেডিয়াস হলো, প্যাডিং দিলাম বলে এটা প্যাডিং হলো, এবং কালারটা আমাকে অবশ্যই সাদা হতে হবে, তো সেই জন্য আমরা এখানেই কালার দেব। তো এখন যদি আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখবো যে আমাদের কালারগুলো সাদা। লিঙ্কের কালারটা চেঞ্জ করতে হবে এবং এটাও আমাদের চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে 3টা প্যারামিটার নিয়ে নেব। একটা হচ্ছে আমাদের হেডিং 2 এর জন্য, তারপরে আমাদের প্যারাগ্রাফের জন্য, তারপরে আমাদের লিঙ্কের জন্য। তো এটার কালার হবে আমাদের সাদা, পি এর কালার তো সাদা হয়েছেই, এটার কালার হবে আমাদের সাদা। ফন্ট সাইজ এখানে 13 পিক্সেল করলাম, তাহলে আমাদের এটা ঠিক হবে। এবং এটাকে যেটা করব মার্জিন বটম 5 পিক্সেল করলাম। আর স্টার রেটিং যেটা, সেটা আমরা এখন নেই, অর্থাৎ এই যে স্টার লেভেল 5, তো এটাকে আমরা স্টার আনবো। তো স্টার নামে আমাদের একটা ইমেজ আছে, অর্থাৎ সেই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আনবো। এখানে খেয়াল করুন স্টার নামে ইমেজের দুটো আছে, অর্থাৎ এটা আমাদের হুভারের জন্য, তো এখানে আমরা এটা ব্যবহার করব না। তো এটা ইমেজটা সাইজ হচ্ছে 24/48, অর্থাৎ উইডথ 24 আর এদিকে হচ্ছে আমাদের 48 পিক্সেল। তো সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হাইট করব হচ্ছে 48-এর অর্ধেক, অর্থাৎ এখানে 24 পিক্সেল। তো আমরা এটাকে ডিফল্ট ভাবে হাইট 24 পিক্সেল, উইডথ তো 24x5 সেটা হবে, তাহলে 100 আর এদিকে 120 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজেস, আর এখানে স্টার পিএনজি, অর্থাৎ স্টারস পিএনজি
রিপিটেক্স স্ক্রল 0 0 দিলে এখন দেখা যাবে যে আমাদের স্টার রেটিংটা এখানে চলে আসছে এবং ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে এটা রিপিট হয়েছে। পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তো এটার মার্জিন বটম 5 পিক্সেল। তো খেয়াল করুন এখানে চেঞ্জ করব কিভাবে। চেঞ্জ করব হচ্ছে স্টার রেটিং 4 নামে একটা নেব এবং এখানে আমি যদি একটু বেশি চাই তাহলে এখানে আরো 24 যুক্ত করে দেবো। অর্থাৎ যদি 4 না দেখা যাচ্ছে 6 চাই বা 4ই যদি চাই, সেক্ষেত্রে আমাদের এখানে 96 পিক্সেল যদি উইডথ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা মানে এখানে আমরা 4 নেই, অর্থাৎ আরেকটা নেই, সেটা আমাদের 4 হবে। তো এইভাবে কিন্তু আমরা সিএসএস দিয়ে যে কোনো স্টারগুলো ডাইনামিক করতে পারি, যে 4 দিলে 5টা আসবে, সরি 4 দিলে 4টা আসবে, 5 দিলে 5টা আসবে, এরকম করতে পারি। তো যাই হোক, আমাদের 4 লাগছে না, এখানে মুছে দিলাম এবং এটাও আমরা মুছে দিলাম। যদি লাগে আমরা সেক্ষেত্রে সিএসএস মেথড অ্যাপ্লাই করে এখানে করতে পারবো। তো তাহলে আমাদের এটাও করে ফেললাম আমরা। তো এটার প্যারাগ্রাফটা হবে না, অর্থাৎ মার্জিন বটম 0 করে দিলাম, কারণ আমাদের এটার প্যারাগ্রাফের দরকার নাই। এখানে আমরা একটু প্যাডিংটা বাড়াতে পারি, অর্থাৎ মেইন যেটা এখানে প্যাডিংটা 5 পিক্সেল নিয়েছি, 10 পিক্সেল নেই, সেক্ষেত্রে আমাদের দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, এখন আমাদের ঠিক আছে। তো আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিটের দিকে। মোটামুটি বলতে আমরা অধিকাংশ কাজ করে ফেলেছি। এখানে আমাদের ড্রপ ডাউন মেনুর কিছু কাজ বাকি আছে। তো ড্রপ ডাউন মেনুতে এখানে খেয়াল করুন, এখানে কিন্তু যে মেনুটা দেয়া আছে একদম একটা অ্যানিমেশন হয়ে আসছে। তো এটা আমরা যে কোয়েরি দিয়ে সেট করব। তো যে কোয়েরি দিয়ে সেট করার আগে আমরা এইরকমই ব্যাকগ্রাউন্ডটা করে নেব, অর্থাৎ আমাদের বর্ডার যেটা আছে সেটাই আমরা দিয়ে দেবো। এখানে আমাদের একটা বর্ডার আছে, সেই বর্ডারটা নেব। তো এখানে আমরা ড্রপ ডাউন মেনুর জন্য সিএসএস করেছি, আপনারা এটা বুঝতে পারবেন কিনা জানি না। যাই হোক, আমরা এখানে কাস্টমাইজ করব শুধুমাত্র। তো আমরা এটার বর্ডার চাচ্ছি না, আমরা ডিফল্টভাবে ইউএল এলআই এ যেটা বর্ডার দিয়েছি ন্যাভ এলআই এর, তো এটা এখানে আমরা বর্ডার চাচ্ছি না। শুধুমাত্র আমরা বর্ডার চাচ্ছি যে মার্জিন বটম এখানে এইটার। এবার আমরা রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ওইটার বর্ডার নেই। আর এইখানে আমাদের যেটার এই যে এখানে গাঢ় একটা বর্ডার আছে এবং হোভারের ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমরা নেব। তো এলআই এর কালারটা হবে আমাদের সাদা এবং সরি এখানে না, এখানে। তো এখানে কালার আছেই, আমরা কালারটা দিয়ে দিই সাদা। এখানেও সাদা কালার হবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হবে আমাদের একটু গাঢ় কালার, অর্থাৎ যেটা আমরা হোভারে দেব সেটা। তো এখন দেখা যাচ্ছে আমাদের এরকম মেনু তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমরা মেনুটা ছিল সেই মেনুটাকে এখন কাস্টমাইজ করলাম। এখানে একটু প্যাডিংটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে দেখা যাচ্ছে প্যাডিংটা একটু বেশি। আর এখানে বর্ডার রাইট, এই যে এখানে যেটা আছে মার্জিন রাইট, সেটা হবে না, অর্থাৎ আমরা কিন্তু মার্জিন রাইট দিয়েছিলাম কোনটা সেটা দেখতে হবে। তো এখানে মার্জিন রাইট দিয়েছি এটা 5 পিক্সেল। তো এখানে আমাদের মার্জিন রাইটটা হবে না, তো সেই জন্য আমরা মার্জিন রাইট 0 দেব এবং এখানে প্যাডিংটা আমি 7 পিক্সেল করে দেই। সেক্ষেত্রে এবার রিফ্রেশ করলে দেখা যাবে যে আমাদের ড্রপ ডাউন মেনুগুলো কিন্তু সেম আমাদের যে সাইটটা সোর্স সাইট সেই সাইটটার মতো হয়ে গেছে। তো এখানে এই যে হোভার যেটা, সেই হোভারটার আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সেট করব, যাতে এইখানে কার্সর রাখলে আমাদের এটা এরকমই থাকে। যেমন এখানে আছে কিনা জানি না, এখানে নাই। আচ্ছা যাই হোক, এখানে শুধু কারেন্ট পেজের হোভার তারা দিয়েছে, যাই হোক সেটা যদি করে সমস্যা নাই। তো তাহলে আমাদের মেনুটাও কমপ্লিট এবং আমাদের এটাও কমপ্লিট। এখন আমাদের যে কাজগুলো বাকি সেটা হচ্ছে, আমরা যদি সিঙ্গেল পেজে যাই তো এখানে আমাদের একটু প্যাডিং লাগবে, কারণ এই মেনুটা দেখা যাচ্ছে প্যাডিংটা অনেক বেশি, প্রত্যেকটার প্যাডিং কিন্তু একটু বেশি, কিন্তু আমাদের যে মেনুটা সেটার প্যাডিংটা একটু কম। তো প্যাডিংটা আমি বাড়াইতে চাইলে এইখানে আমরা বাড়াইতে 25 পিক্সেল করতে পারি। দুই দিকে আমরা বাড়িয়ে দিলাম, অর্থাৎ প্যাডিংটাও আমরা বাড়িয়ে দিলাম। তো এখানে আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই যে মেনুটাকে এটা এই সমান করা, অর্থাৎ এটা খুবই সহজ। সেটা করার জন্য আমরা যেটা করব, যে এই কলামটাকে অর্থাৎ হেডারটাকে মার্জিন লেফট 15 পিক্সেল, সরি এখানে মার্জিন লেফট অটো আছে, তো সেজন্য আমাদের যেটা করতে হবে যে লোগোকে আলাদাভাবে নিতে হবে, তারপরে মেনুটাকে নিতে হবে। মার্জিন লেফট
25 পিক্সেল। তো দেখা যাচ্ছে আমরা 17 পিক্সেল নিতে হবে, বা হ্যাঁ 17 পিক্সেলই আমরা নেই, অর্থাৎ মেইন মেনু এবং লোগো, এটাকে মার্জিন লেফট 16 পিক্সেল। অর্থাৎ আমরা দুটোকে একসাথেই দিতে পারি, যেমন লোগো কমা ডট মেইন মেনু মার্জিন লেফট 17 পিক্সেল দিলে দেখা যাবে যে আমাদের সোর্স সাইটের মতো এটা মার্জিন লেফট অর্থাৎ এই সমান একই সমানে আছে। তো তাহলে আমরা এই সাইটটার আজকে ডিজাইন করলাম। তো এখানে আমরা ইনার পেজগুলো যদি দেখি, অর্থাৎ যে কোনো একটা পেজে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে ইনার পেজের ডিজাইনটা কি আলাদা কিনা এক। যদি আলাদা হয় সেক্ষেত্রে আমাদের ডিজাইন করতে হবে, আর যদি একই হয় সেক্ষেত্রে আমরা একই হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো দেখা যাচ্ছে আমাদের ওয়েলকাম পেজের মতোই ইনার পেজগুলো। আমরা আরও কিছু পেজে যাই। কিছু বেসিক পার্থক্য থাকবে, সেটা সমস্যা না, কিন্তু আমাদের মানে মেইন সাইটটা ইন্ডেক্স পেজটা তৈরি করলেই আসলে সবগুলো হয়ে যায়। তো এখানে দেখা যাচ্ছে একই আছে, ইনার পেজগুলো আমাদের ঠিক সেম ডিজাইনের। সেক্ষেত্রে আমাদের আর সমস্যা নেই, মোটামুটি আমাদের সাইটের কাজ কমপ্লিট আর কি। তো এই সাইটটা আমাদের যেটা করতে হবে সেটা ওয়ার্ডপ্রেসে হলো, এবং এটা খুব দ্রুত লোড হবে, কারণ এটা ওয়ার্ডপ্রেসে খুব মানে আমার যেই কোডগুলো লাগবে সেগুলোই আমি ব্যবহার করেছি, এজন্য এটা খুব দ্রুত লোড হবে। এবং এটাকে আমরা এখন রেসপন্সিভ করব, এই সাইটটাকে। তো রেসপন্সিভ করব, তো এই পর্বতে করব না, নেক্সট পর্বে করব। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল উপভোগ করার জন্য। আশা করি আপনারা প্র্যাকটিস করে যে কোনো একটি জুমলা সাইট শুরু করবেন এবং সেটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ফেলবেন। প্রথমে এইচটিএমএল করতে হবে। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।